দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষের সময়ের সাথে সাথে পাল্টায়। বেশি চিন্তা করো না, কারণ কালকের সমস্যাকে দূর করতে পারবে না, বরং আজকের দিনে শান্তিটুকুও কেড়ে নেবে। সৌন্দর্য কখনো চরিত্র চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে বেঁধে রাখা যায় না, আর যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না। মধ্যবিত্ত পরিবারের কাছে কখনো টাকা থাকুক বা নাই থাকুক, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। নাম্বার 1, যেখানে মনের মিল নেই সেখান থেকে চলে আসুন। নাম্বার 2, সত্যি কথা বলুন। নাম্বার 3, বেশি বেশি একা থাকুন। নাম্বার 4, মূর্খের সাথে তর্ক করবেন না। স্বার্থপর মানুষেরা ভালোভাবে জানে যে কিভাবে অন্যকে ব্যবহার করতে হয়, তাই তো দিন শেষে তারাই সুখে থাকে। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যে মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়ে তোলা যায়। ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায়। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ, না হয় সময়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার থেকে বড় বিচারক আর কেউ হতে পারে না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নত হয়ে অন্যকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ যে নিজেকে সবসময় বড় ভাবে। প্রতিটি গল্পের সূচনা খুবই সুন্দর হয়, কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, না হলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। জীবনে এই 5টি জিনিস কখনো খুঁজে পাওয়া যায় না। নাম্বার 1, নিজের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটি মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিষ্পাপ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি তুমি হাজার কষ্টের মধ্যে থেকেও নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ তোমাকে হাজার চেষ্টা করলেও অসুখী করতে পারবে না। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলে সফলতা অর্জন করা যায় না। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। আর যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে কোনো শত্রুর দরকার হয় না। কখনো কখনো রাগ হাসির থেকে স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্যই হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপর হয়। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না, যে মানুষটা তোমার মিথ্যা কথাকেও সত্য ভাবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের জন্য, কিন্তু আমরা যে জীবনটা পার করতেছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই।
যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যে সম্পর্কের মধ্যে দুজনের মাঝে গুরুত্ব পায়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।